আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সোয়াবিন চাউমিন স্বাস্থ্যকর, সুস্বাদু ও একদম পারফেক্ট বিকেল বা রাতের খাবার। আজকে আমরা শিখব কিভাবে সহজ উপায়ে ঘরে বানানো যায় হোটেল স্টাইলে সোয়াবিনের চাউমিন। সোয়াবিনের প্রোটিনে ভরপুর এই রেসিপিটি নিরামিষভোজীদের জন্য একদম আদর্শ। মাত্র 15 মিনিটেই প্রস্তুত করুন, স্বাদে ও স্বাস্থ্যগুণে ভরপুর। তো এটা তৈরি করতে আমি কী কী উপকরণ ব্যবহার করছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে একটা প্যান বসিয়ে কিছুটা জল গরম করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো নুন আর সর্ষের তেল, যাতে করে আমার চাউমিনের যে নুডলসটা আছে একদম যেন ঝরঝরে হয়। মিনিট 2-এর মধ্যেই আমার এটা সিদ্ধ হয়ে যায়। তারপরে এটা আমি এবারে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে। ভালোভাবে যেন সিদ্ধ হয়ে গেছে, দেখো ফুটেও গেছে। এটা আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ছেঁকে নেব। তারপরে আমি আবার ইন্ডাকশানে আমার এই প্যানটা বসিয়ে দেবো, কিছুটা পানি দিয়ে দেবো। দেওয়ার পর আমি যতটা পরিমাণ সোয়াবিন ইউজ করব একটা বাটির পরিমাপ করে আমি দিয়ে দেবো এই গরম জলের মধ্যে। কিছুক্ষণের পরে এটাও ফুটে উঠলে আমি ঠান্ডা পানিতে দিয়ে হাত দিয়ে চেপে চেপে শুকনো করে নেব। তারপরে আমি একটা ননস্টিক কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। ভালোভাবে অয়েলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা সোয়াবিনটা, একটু দিয়ে দেবো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে ভালোভাবে আমি একটু ভেজে নেব, মিনিট 2-এর মতন একটু ভাজতে হবে। সামান্য একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা কুচি, সেটাও একটু ভেজে নেব। ভালোভাবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি সব সবজিগুলো। এর মধ্যে আছে পেঁয়াজ, আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম সব আছে। সেগুলোই ভালোভাবে আমি কুচিয়ে ধুয়ে দিয়েছিলাম, আর ছিল একটু বাঁধাকপি, সেই জন্য বাঁধাকপিটাকেও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাটা দিয়ে আবার ভালোভাবে আমি চাউমিন এই সোয়াবিনের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখো মোটামুটি অনেকক্ষণই ভাজতে হয়েছিল, যেহেতু সবজিগুলো কাঁচা ছিল সেগুলোকে সিদ্ধ করতে একটু সময় লাগছিল। আমি চাপা দিয়ে করে দিয়েছিলাম। তারপরে ওপর থেকে একটু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন সস। সোয়া সসটা দেওয়ার পর দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে ফের মাখিয়ে নিচ্ছি। এইভাবেই একটা স্মেল চলে আসলে তারপরে আমি সিদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দেবো। একটু সময় লাগে এটা ভাজতে, যেহেতু সবজিগুলো একটু কাঁচা থাকে সেই জন্য। তারপরে দেখো নুডলসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সবজির সাথে আমি 2 চামচে করেই প্রথমে একটা খুন্তির সাহায্যে নাড়ছিলাম। তারপরে দেখছিলাম যে জিনিসটা ঠিকঠাক প্রপারলি হচ্ছে না, সেই জন্য আমি 2 কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সবজিগুলো আর সোয়াবিনের সাথে নুডলসগুলোকে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। এইভাবেই বানিয়েছিলাম পুরো রেসিপিটা। এর সবচেয়ে ভালো দিক হলো এটি একেবারে মাংস ছাড়াও দারুণ টেস্টি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপির জন্য। কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে বানিয়ে নিতে পারবে তোমরা এই সুন্দর একটা রেসিপি, যেটা খেলে সারা সন্ধে বা ডিনারে খেলেও সারা রাত তোমাদের পেট ভরা থাকবে। স্কুলের টিফিন বা অফিসের টিফিনের জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। তো যারা যারা পুরো ভিডিও দেখছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।